আজ আমরা দেখে নেব দীঘার এই জগন্নাথ মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ থাকে, এছাড়া এই মন্দির থেকে আপনারা 3 বেলা কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন তার সমস্ত তথ্য। এই দেখুন, সমুদ্রের পাড় ধরে হাঁটতে 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 একদম কোথায় চলে এসেছে, একদম দীঘা মন্দিরের কাছে। এই যে নিউ দীঘা থেকে হাঁটতে হাঁটতে ওল্ড দীঘা থেকে আসছিলাম একদম সমুদ্রের পাড় ধরে, তারপরে চলে এসছে একদম এই যে দীঘা মন্দিরের সামনে। এই হচ্ছে দীঘা জগন্নাথ দেবের মন্দির। আমি এখন আছি দীঘা জগন্নাথ মন্দিরের সামনে। আমার সামনেই রয়েছে দীঘা জগন্নাথ মন্দির, ওই যে দেখতে পাচ্ছেন। এখন বাজে হচ্ছে দুপুর 2:40। মন্দিরের গেট খুলবে হচ্ছে 3টের সময়। তা আমাকে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে। জুতো খুলে জুতো কাউন্টারে জমা রেখে দিয়েছি, তবে জুতো খোলার জন্য, জুতো রাখার জন্য কোনো পয়সা লাগছে না, একদম বিনামূল্যে। ঠিক আছে, তাই কিছুটা সময় আছে, তাই আমি ভাবলাম যাই একটু মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে দেখি। তাই মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। মন্দিরের জায়গা কিন্তু অনেকটা জায়গা নিয়ে, বিশাল বড় জায়গা নিয়ে বানিয়েছি কিন্তু। সেই ওখান থেকে শুরু হয়েছে মন্দিরের গেট, এখান থেকে শুরু হয়ে এই যে মন্দির এই পর্যন্ত। সামনে রয়েছে একদম মেইন গেট, ওই যে মন্দিরের উল্টো দিকে রয়েছে এরকম বিশাল বড় ঝাউবন। এই হচ্ছে মন্দিরের মেইন গেট। এই হচ্ছে 2 নম্বর গেট, এখান থেকে কিন্তু আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। এই রাস্তা দিয়ে আসতে হবে, ওই যে ওই রাস্তা দিয়ে এসে এই গেট দিয়েই আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। জুতো পরে মন্দিরের ভেতরে প্রবেশ করা নিষেধ, কোনো রকম নেশার সামগ্রী নিয়ে মন্দিরে প্রবেশ নিষেধ, বড় বড় করে লেখা আছে। ব্যাগ নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না। রাস্তার ওপরে যে মেন গেটটি করা আছে, সেই মেন গেটের ওপরে কিন্তু রয়েছে চৈতন্যদেবের একটি মূর্তি। ওই যে জুম করে দেখাচ্ছি, এই গেটটিকে বলা হয় চৈতন্য দ্বার। এই যে চৈতন্যদেবের মূর্তি কিন্তু রয়েছে একদম মেন গেটের ওপরে। ওই দিকটা চলে গেছে হচ্ছে ওল্ড দীঘা, ওই দিকটা চলে গেছে ওল্ড দীঘা। আমার সামনে রয়েছে দীঘা জগন্নাথ দেবের মন্দির। আর দীঘা জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে তো আপনি প্রসাদ মানে কিনে, ওখানে ডালা আর্কেড আছে, সেখান থেকে আপনি ডালা কিনে ভেতরে পুজো দিতে পারবেন। এছাড়া এরকম মন্দিরের বাইরেও কিন্তু এরকম অনেক ডালা আর্কেড রয়েছে, ছোট ছোট স্টল রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি এরকম খাজা পেয়ারা আপনাদের যেটা মনে হবে সেটা নিয়ে কিন্তু ভেতরে গিয়ে পুজো দিতে পারবেন। দেখাচ্ছি আমি, এই যে মন্দিরের বাইরেও কিন্তু এরকম অনেক দোকান রয়েছে খাজা পেয়ারা লাড্ডু, যেগুলো নিয়ে আপনারা কিন্তু ভেতরে ঢুকে পুজো দিতে পারবেন। সামনে রয়েছে ওই যে সে জুতো রাখার কাউন্টার, যেখানে জুতো জমা রেখে দীঘার মন্দিরে যেতে হয়। ওই যে মন্দির দেখা যাচ্ছে, আর মন্দিরের বাইরে কিন্তু রয়েছে এরকম জুতোর কাউন্টার। এখানটায় কিন্তু জুতো রেখে আপনাকে কুপন নিয়ে ভেতরে যেতে হবে। এটা হচ্ছে জুতো রাখার কাউন্টার, কোনো পয়সা লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে জুতো রাখতে পারছেন আপনারা। মন্দিরের ভেতরে কিন্তু ঢুকে গেছি। মন্দিরে ঢুকে কিন্তু সবার প্রথমে যেটা চোখে পড়বে, এরকম পাশে পিলার, মাঝখান দিয়ে রাস্তা, আর এইভাবে সোজা হেঁটে যাবেন। মানে দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। এখান থেকে বেরিয়েই একদম ডাইরেক্ট মন্দির। এই হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের ভেতরে তো প্রবেশ করেছি। আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, যেটা হচ্ছে যারা নাকি মনে করবেন যে মন্দিরের ভেতরে এসে ভিডিও করবেন, তারা কিন্তু ক্যামেরা নিয়ে আসতে পারবেন না। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এছাড়া হচ্ছে মোবাইল স্ট্যান্ড এখানে অ্যালাউ নেই, কিন্তু মোবাইল অ্যালাউ আছে। আপনি মোবাইল দিয়ে ভিডিও করুন, ফটো তুলুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ক্যামেরা বা মোবাইল স্ট্যান্ড নিয়ে কিন্তু এখানে আসতে পারবেন না। সেই ভুলটা আমার হয়েছিল, মোবাইল স্ট্যান্ড নিয়ে আসতে গিয়ে গেটে আটকে রেখেছে। পরে সেই স্ট্যান্ডটা জুতো রাখার কাউন্টারে রাখতে হয়েছে। সেটা রেখে কিন্তু আমি শুধু মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করেছি। এখন মোবাইল দিয়ে কিন্তু ভেতরে ফটোশ্যুট হচ্ছে, ক্যামেরা কিন্তু এখানে অ্যালাউ নেই। ঠিক আছে,
মন্দিরে ঢুকে প্রসাদ কাউন্টার, ভোগ কাউন্টার কিন্তু এই দিকটা, এই যে ওই হচ্ছে মন্দিরের গেট। মন্দিরের গেট থেকে ঢুকে চলে আসলেন। আর যারা মনে করবেন যে দুপুরে প্রসাদ খাবেন, তাদের জন্য কিন্তু 12টার মধ্যে ভোগের কুপন কাটতে হবে। এই যে প্রসাদ কাউন্টার বা ভোগ কাউন্টার হচ্ছে এদিকে। 12টার মধ্যে কুপন কাটলে কিন্তু আপনি দুপুরের ভোগ প্রসাদ পেয়ে যাবেন। এ হচ্ছে ভোগ খাবার জায়গা। এখানটায় কিন্তু ভক্তদের বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এই যে আমাদের সঙ্গে এসেছেন, উনি কিন্তু সকালের ভোগ পেয়ে গেছেন। এই যে ভোগ কেমন হয়েছে? ফাইন। ভগবানের ভোগে আলাদা একটা গন্ধ, তাই না? এখানে সকালবেলা ভোগ পাওয়া যায়, লুচি, আলুর দম, লুচি, তরকারি, মিষ্টি। ওটা সকালের একদম 50 টাকা। আর দুপুরে হচ্ছে এটা, রাতেও আবার সেম পাওয়া যায় দুপুরের মতো। এখানে কিন্তু আপনি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করেও এই ভোগের কুপন বুক করতে পারেন। তার জন্য আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, এই যে দেখে নিন। এই ফোন নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করেও কিন্তু এই ভোগের কুপন কাটতে পারেন, এবং আপনি চাইলে এই ভোগ পার্সেল করে নিয়ে যেতে পারেন। পুরো চার্ট দেওয়া আছে, হ্যাঁ। উল্টো করে নিন, পুরো আছে। আমি উল্টো ভাবে নিয়েছি, পুরো এসেছে। হ্যাঁ, চলে এসছে। এবার পুরো মন্দির চত্বরটা আমরা বেশ ভালো করে ঘুরে দেখব। তার আগে আমরা কিছু ফটো তুলে নিই, কারণ এই ফটোগুলোই কিন্তু ভবিষ্যতে আমাদের স্মৃতি হয়ে থাকবে। সাদা পোশাকে যিনি আছেন ইনি হচ্ছেন কাঞ্জিলাল দা, আর কালো পোশাকে যিনি আছেন উনি হচ্ছে তারক দা। আমরা তিনজন কিন্তু দীঘার এই হোটেলে রুম পার্টনার ছিলাম। আর এই পুরো মন্দিরের রাস্তা কিন্তু এরকম মার্বেল পাতা রয়েছে, আর দুপাশে এরকম সুন্দর গার্ডেনিং করা আছে, এবং পুরো মন্দির চত্বরটা কিন্তু বিশাল বড় এলাকা নিয়ে, দেখতে বেশ দারুণ লাগছে। ওই যে দূরে দেখুন 3টে রথ দাঁড়িয়ে রয়েছে। এই রথে করেই কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথের সময় এখান থেকে মাসিবাড়ি যান। এই মাসিবাড়ি হচ্ছেন ওল্ড দীঘাতে, আর এই মন্দির রয়েছে নিউ দীঘাতে। আচ্ছা, এবার বলে দিই এই মন্দির দর্শনের সময়। প্রতিদিনই মন্দির খোলা থাকে ভোর 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেলে 3টে থেকে রাত 8টা পর্যন্ত। আর এই মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি একদম অ্যালাউ নেই ভেতরে, তাই আমরা ফটো তুলতে পারিনি। যতটা সম্ভব বাইরে থেকে আমরা ফটো তুলেছি, ভিডিও করেছি, সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই মন্দিরের ভেতর থেকে কিন্তু আপনি 50 টাকা 100 টাকার বিনিময়ে প্রসাদ কিনে বাড়ি নিয়ে যেতে পারবেন। আর দেখতে দেখতে আমাদের প্রায় বিকেল হয়ে গেল। আমরা এসেছিলাম 3টের সময়, এখন বাজে 5টা। আর ওই যে দেখুন মন্দিরের ওপরে একটি লোক ধ্বজা পরিবর্তন করছে। পুরনো ধ্বজা নামিয়ে নতুন ধ্বজা পরানো হচ্ছে। যেভাবে পুরীতে করা হয়, প্রতিদিনের ধ্বজা পাল্টানো হয়, এখানেও কিন্তু প্রতিদিন সেম প্রক্রিয়ায় এরকম পুরনো ধ্বজা নামিয়ে নতুন ধ্বজা পরিবর্তন করা হয়। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আজকের দীঘা মন্দিরের সম্পূর্ণ ভিডিও। ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইবও করে দেবেন। তাহলে আবারও দেখা হবে পরের ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।